দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি সৃজন। এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর পাড়। যেটি আপনি আপনারা এই মুহূর্তে দেখছেন, সেটি হচ্ছে মেঘনা নদী। বিশাল, এই পার থেকে ওপার দেখাই যায় না। রাস্তাটি আসলে এটি রাস্তা না, এটি হচ্ছে বেড়িবাঁধ। আর বেড়িবাঁধটা তৈরি হচ্ছে আজকে 2 বছর যাবৎ। একসময় এখানে বেড়িবাঁধ ছিল না। আর এখান থেকে আমি যখন আসি তখন এখান থেকেও প্রায় 200 গজ কিংবা 250 গজ পর্যন্ত আপনার মাঠ ছিল, কিন্তু ধীরে ধীরে ভেঙে গেছে। বিশেষ করে বর্ষাকাল আসলে এই জায়গাটা ভেঙে যায়। আর ভাঙার পরিপ্রেক্ষিত অবস্থাটা এমন হয়েছে যে এইদিকে মানুষজন এলাকা ছাড়া শুরু করছে আর কি। এরা উত্তর দিকে চলে গেছে, কেউ এলাকা ছেড়ে চলে গেছে একবারই। তো সরকার এর ভিতরে সিদ্ধান্ত নিয়েছে যে এই জায়গাটাকে আবার বাসযোগ্য করে তোলার জন্য সেই বাঁধ নির্মাণ করছে। এবং এটি অনেক ব্যয়বহুল, সম্ভবত কয়েক হাজার কোটি টাকার প্রকল্প। আপনারা দেখছেন যে এই মুহূর্তে পাশেই হচ্ছে ব্লক বানাচ্ছে, এবং এখানের মধ্যে হচ্ছে জিও ব্যাগ, যেখানে বালু ভর্তি করে সেলাই করে তারপর ফেলা হচ্ছে। আর এটি রামগতি বাজার থেকে শুরু হয়ে একবারই রায়পুরের মতিরহাট পর্যন্ত দীর্ঘ একটা বেড়িবাঁধ, যেটি তৈরি করতে কত খরচ হবে আমি আসলে তা জানি না, তবে হাজার হাজার কোটি টাকা হবে, এটা সত্য। আর যদি এটা হয়ে যায় তাহলে আমার মতো যারা একটু ভ্রমণ প্রিয় আসে তারা এই বেড়িবাঁধের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যাবে। যাই হোক, আপনারা যদি এরকম এলাকা দেখতে চান তাহলে চলে আসুন। প্রথমে আসবেন যদি আপনারা বিশেষ করে কুমিল্লা অঞ্চলের দিক থেকে আসতে চান, ঢাকার চট্টগ্রাম রাজশাহী থেকে, তাহলে কুমিল্লা এসে লাকসামের উপর দিয়ে মাইজদি হয়ে লক্ষ্মীপুরের সোনাপুরের উপর দিয়ে আপনারা সরাসরি রামগতি আসতে পারবেন। যদি ঢাকা চট্টগ্রাম থেকে আসেন তাহলে সোনাপুর নামবেন, সোনাপুর নেমে সিএনজি করে এসে রামগতিতে আসতে পারবেন। হ্যাঁ, আসার জন্য খুব তেমন একটা ব্যাগ পোহাতে হবে না, কারণ হচ্ছে সারা রাত্রি সিএনজি চলে এখানে। অবশ্য বাস নেই, বাস রুট আছে, তবে বাস চলে না। আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে সিএনজি করে আসতে হবে, এবং আপনাদেরকে এটা ইনশিওর করে যে এখানে বাস না পেলেও সারা রাত সিএনজি পাবেন। আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে সিএনজি ভাড়া দিনের চাইতে রাতে মাত্র 20 টাকা বেশি, যদি আপনি রিজার্ভ করে না আসেন। যদি রিজার্ভ করে আসেন তাহলে ভাড়া সেটা কথা বলে নিতে কথা হয়। আর যদি অন্যান্য লোক সহকারে আসেন তাহলে মাত্র 20 টাকা বেশি নিবে। সুতরাং বলা যায় যে এদিকে মানুষগুলো আসলেই ভালো, খারাপ নয়। আপনারা আসতে পারেন, এবং রামগতিতে আপনাদের থাকারও ব্যবস্থা আছে। ওখানের মধ্যে ডাক বাংলো আছে, আপনারা চাইলে সেখানে থাকতে পারেন 200 থেকে 300 টাকার মধ্যে প্রতি রাত। এবং যদি শীতকালে আসেন তাহলে অবশ্যই অনলাইন সার্চ করে আপনারা নিতে পারেন, ডাক বাংলোর নাম্বার নিতে পারেন। অবশ্য আমি আপনাদেরকে ডাক বাংলোর নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, যাতে করে আপনারা আসতে পারেন এবং এলাকাটা ঘুরে দেখতে পারেন। ছোটখাটো একটা মাছের আড়াল। ছোট ছোট নৌকাগুলো যখন আসে, মাছের নৌকা, তখন এখানে তারা
মাছগুলো বিক্রি করে। এর একটু সামনেই বিশাল একটা বাজার ছিল, প্রাচীন বাজার। আমরা সুযোগ পেলে আমরা প্রাচীন বাজারটা দেখাবো, এবং এটাকে দেখলে মনে হয় যে আমরা মরুভূমির কোনো একটা জায়গায় এসে পড়েছি। আর একটা খেজুর বাগান আপনাদের কাছে দেখতে কেমন লাগে জানি না, অবশ্যই জানাবেন। কিভাবে এক জায়গায় এতগুলো খেজুর গাছ করে আসলে আমার জানা নেই, তবে দৃশ্যটি আসলেই অনেক সুন্দর। আমি সেটাই বলতেছিলাম। প্রিয় দর্শক, দেখেন যে নদী ভাঙ্গা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। এই যে এলাকাটা দেখছেন, এখানে এক সময় অনেক বাড়িঘর ছিল, কিন্তু এখন কিছুই নেই। এবং যদি বাঁধটা নির্মাণ করতে সময় বেশি নেয়, তাহলে আজ যেগুলো দেখছেন হয়তো সামনের বছর সেগুলো নাও দেখতে পারেন। এই সেই খেজুর বাগান, এদিক থেকে অতটা ভালো লাগছে না দেখতে। যাই হোক, আপনাদেরকে শেষবারের মতো আরেকবার নদীটি দেখিনি। তো প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই নতুন একটা এলাকা দেখাবো। আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে দেবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।